ভ্যানের প্যাডেলে চাপ দিয়েই চলত সংসার। দিন শেষে যতটুকু আয় তা দিয়েই কোনো মতে জুটত পরিবারের দুবেলা খাবার। কিন্তু আজ সেই মানুষটিই বিছানায়। চিকিৎসক বলছেন দ্রুত উন্নত চিকিৎসা না হলে ঝুঁকি বাড়বে, অথচ চিকিৎসার টাকা জোগাড়ের কোনো পথ নেই তার পরিবারের। ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের ৫৫ বছর বয়সী ভ্যান চালক ইসাক মণ্ডল ২ বছর আগে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ঝিনাইদহ, যশোর ও খুলনায় চিকিৎসা শেষে জানা যায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। চিকিৎসার জন্য বিক্রি হয়েছে সহায় সম্পত্তি, করতে হয়েছে ধার দেনাও। কিন্তু সুস্থ হওয়ার বদলে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অনেক টাকার প্রয়োজন, এ টাকা আমাদের নাই। যা চিকিৎসা করেছি ধার দেনা করে, জিনিসপাতি বেচে চিকিৎসা করেছি। ধনীরা যদি আমার স্বামীর পাশে যদি একটু দাঁড়াতে চেষ্টা করতাম, চিকিৎসা করতে যদি করিয়ে বাঁচাতে পারতাম, সেটাই ভালো হইতো। চিকিৎসকদের মতে ইসাককে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাতে হলে প্রয়োজন ৫ থেকে ৭ লাখ টাকা। কিন্তু যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন, সেখানে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা পরিবারের কাছে প্রায় অসম্ভব। ৩ ছেলে দিনমজুরের কাজ করলেও নিজেদের সংসার চালাতেই হিমশিম খায়। তার যা কিছু ছিল সবকিছু বেঁচে চিকিৎসা হয়েছে, অনেক জায়গায় গিয়েছে, তার কোনো চিকিৎসা হইল না। টাকা ব্যয় করে যা কিছু ছিল বেঁচে কিনে সে ডাক্তার দেখিয়েছে। তা আপনারা যদি একটু, তার অনেক টাকার ব্যবধান এখানে, তা আপনারা যদি একটু দেখতেন তাহলে মনে হয় ভাইটা বেঁচে যেত। টাকার অসম্ভবে সে এখন বিছনায় পড়ে আছে, তার কোনো চিকিৎসা হচ্ছে না। বেঁচে কিনে সবকিছু ভ্যান ট্যান যা কিছু ছিল সব সে বেঁচে কিনে এখন বিছনায় পড়ে আছে। এনার বর্তমান চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি তার নাই। তার কোনো জমা জমি নাই, কিছু নাই। বাস্তব বাড়ি আছে মাত্র ৩ থেকে ৪ শতক। আমাদের গ্রামে যে সমস্ত ব্যক্তি আছে, যারা কেউ ২০০ টাকা, কেউ ৫০০ টাকা, কেউ চাউল, এই সাহায্যের উপরেই তা চলে। একসময় অন্যের বোঝা টেনে সংসার চালিয়েছেন ইসাক মণ্ডল। আজ নিজের জীবনটাই যেন হয়ে উঠেছে সবচেয়ে ভারী বোঝা। চিকিৎসার অভাবে যেন আরেকটি শ্রমজীবী পরিবার নিঃস্ব না হয়, এটাই এখন স্বজন আর এলাকাবাসীর আবেদন। মানবিক সহৃদয়বান মানুষদের সহযোগিতায় পারে ইসাককে ফিরিয়ে দিতে স্বাভাবিক জীবনে।